ধন্যবাদ। চমৎকার ভাবে আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর ভাবে মীমাংসা হলো। বাকি বই কেন তো যিনি দয়াল, যিনি গুরু, যার গুরুত্ব আছে সেই হলো গুরু। যার কোনো গুরুত্ব নাই সে কখনো গুরু হতে পারে না। ভালো লেগেছে, অনেক আলোচনা আমাদের মধ্যে রাখলেন। আমি কিছু কথা রেখেছিলাম, খুব সুন্দর ভাবে মীমাংসা দিয়েছি। তা আসলে দয়াল মানুষ আর দয়াল বাড়ির মানুষ তো এমনিতেই দয়াল। একটা প্রবাদ আছে, দয়াল বাড়ির কুকুরও নাকি দয়াল। এবার একটা কথা কইছে, কোনটা? হ্যালো হ্যালো, চলে গেল আবার। হ্যালো, কথাটা হলো এক অন্ধ লোক চেয়েছে সোনার থালে মেজু বর হাতে নিজের চোখে দেখা ভাত খাইবার চাই। তা আসলে চাইলে কম চাইলে এটা কেমন কেমন লাগে, চাইলে তো চাওয়ার মতোই চাল লাগে। তো চেয়েছিলাম অনেক পেয়েছি, পাওয়ার মধ্যে কোনো ভুল নাই। ভালো লেগেছে, আপনার ভঙ্গিমাও ভালো লেগেছে। দয়াল তো দয়ালি। আরেকটা গান রাখি, তারপর আবারও কিছু কথা আমার দয়ালের কাছে রাখবো। আমার কাছেও আমি এলাম শিষ্য মানুষ, আমার কাছে মোড়ামুড়ি বসকাই দিচ্ছে দুই তিনটা। তো যাক, আমার আপনি প্রশ্ন করে ঠেকাইবেন এই প্লেয়ার ওর নেই হেন, আমি তো নি নেই, আপনার বাবেও নাই। তা আমার মনে মনে অনেকেই করতে পারে এত বড় কথা কইলো, আসলে বড় কথাই হইল। তারপরেও কইলাম, ওনার বাপে তো দূরের কথা, ওনার দাদাই হয় নাই। উনি সারা রাত প্রশ্ন করব, দলিল গাইটা আমি সুন্দর করে দাঁড়ায় কমু বাবা জানি না। এর থেকে বড় জবাব কেন হয়? হয় না। আপনি প্রশ্ন করবেন, সমস্যা নাই, ভালো করছেন। আমি যে শিষ্য এটা একটু যাই না, এটা বুঝে করতে যদি শিষ্য যদি একবার কয়ে ফেলাই বাবা জানি না, তাহলে কিন্তু ইজ্জত আপনি বুঝেন। ইজ্জত কেন দেব? আমি তো আপনারই শিষ্য। সকালবেলা মানুষ তার হোস্টেলে যাইব, যায় কইব সোহাগ জালালি খুব বাপ ধরছে, মুড়ি দিছে, শিষ্যরা কিছু জানে না। হুদাই তাহলে একটু হিসাব করে কথা কোন লাগবে। যাকে আগে একটা গান করি, এই গানের মধ্যে আবারও কিছু কথা থাকবে। এই আশা করি কথার পূর্ণাঙ্গ মীমাংসা আগের মঞ্চে এসেছে। তা একটা কথা কইছে, কথাটা হইল আমাগো টাঙ্গাইলে শরীয়ত সরকার একবার কিন্তু গেছাল গেছাল আমি জ্বালানি বাজার দিয়ে কমো বাজার যাইবা, কিন্তু পূর্ণাঙ্গ কথা বলে পূর্ণাঙ্গ মীমাংসা করতে হইব, নয় কিন্তু একবারে ঢুকাই দিব। আর ঢুকাইলে যাবি পাইবা না, কারণ এখন আর সরকার নাই, বাপ দাদা কালাই না, আমার কিন্তু চলে গেছে। হ্যাঁ, তা যাক, আগে একটা গান করি, অনেক অনেক কথা আছে, একটু বলবো। ধন্যবাদ।
গুরু গোসাই। আজকে থেকে ৪,৫০০ বছর আগে এসেছিলেন একটা মানব, তার নাম হলো সক্রেটিস। উনি বলেছেন নোদাই সেল, এর অর্থ হলো নিজকে নিজে চেনা। শ্রীকৃষ্ণ প্রভু উনি এসে তার ভক্তদেরকে বলল, কি বলল? আত্মারাম তুমি তোমাকে চিনো, তাহলে প্রভুকে চেনার আর বাকি থাকবে না। আমার রাসূল পাক যারে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতে আমার আল্লাহ কইছে আমি একটা ভুল করা অসৃজন করতাম না যদি আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার দুষ্টকে, আমার নবীকে সৃষ্টি না করতাম। সে হলো দয়ার নবী, প্রেমের নবী, ভাবের নবী, আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন, ওনার কাছে জিজ্ঞেস করলো সাহাবাগণ, উনিও বললেন তুমি তোমাকে চিনো, তোমাকে চিনলে আর মাওলাকে চেনার বাকি থাকবে। আপনি নামাজ শিক্ষা করবেন, ছোট একদম ছোট ছোট বাবা, কিন্তু ছোট কথা যেন বোঝা যায়। আপনি নামাজ শিক্ষা করবেন, 10 টাকা দামে একটা নামাজ শিক্ষা বই, ওই বই কিনলে পড়ে অনেক কিছু পাওয়া যায়। অনেক কিভাবে নামাজ আদায় করতে হইব, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হইব, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হইব, ওযু কিভাবে করতে হইব, পায়খানার দোয়া, প্রস্রাব করার দোয়া, লবণ খাওয়ার দোয়া, খাওয়ার দোয়া, পথ দিয়ে চলার দোয়া, সব দোয়া ওই বইটার মধ্যে পাইবেন। পাইবেন না বাবা? পাইবেন। কিন্তু নিজকে নিজে চিনতে গেলে একজন কামেল মুর্শিদের দরকার। আর নিজকে নিজে চিনলে আমার রাসূল পাক বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, সক্রেটিস বলেছেন, কি বলেছেন? মাওলাকে চেনার আর বাকি থাকবে না। তাহলে আমি যদি আমারই না চিনি তাহলে তারে চিনতে পারবো না। এই জায়গায় থেকে আমার এই বার্তার গান গানের মধ্যে বলেছে, চার কালেমার 14 সেজদা কোরআন মধ্যে জানিতে চাই, চার কালেমার ভেদের কথা বলো বলো গুরু গোসাই। আমরা তো কোরআনের মধ্যে 14টা সেজদা আছে, এটা মোটামুটি সবাই জানি, ঠিক আছে না? সবাই জানি। আপনার কাছে আমি এসেছি আমাকে চেনার জন্য। যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহার চাইতে ডবল আছে মানব। কি জানেন আপনি? চন্দ্র, সূর্য, আকাশ, জমি, পাতাল, পর্বত, নদী, রাসূল, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, সকল কিছুই এই মানব ভাণ্ডে আছে। কথা আমার কথা না। সাধুলোক বলে, লালন সাইজি বলেছে, এরকম মহরহ বলে গিয়েছে, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহার চেয়েও বেশি আছে তোমার মানব ভাণ্ডে। তুমি তোমাকে চিনো, তোমাকে চিনলে আর আল্লাহ চিনার বাকি থাকবে না। তোমার সাথে আর তার সাথে যদি বন্ধুত্ব হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, ভালোবাসার বিনিময়ে তুমি যা চাইবা তাই
যা চাইবা তাই পাইবা। এই থেকে আমি একটা প্রশ্ন কিন্তু করছিলাম, আমার বাবা মীমাংসা করছে কিন্তু পূর্ণাঙ্গ ভাবে সময়ের অভাবে করে নাই। আমি বলেছিলাম আপনার তো বউ আছে, প্রয়োজন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, যা কিছুই লাগে আছে, আল্লাহ তো কিছুই লাগে না। তাহলে আপনার সাথে আর আল্লাহর সাথে পার্থক্য কি কইছিলাম না? এলে কি কইছিলাম? তার সাথে আর আমার সাথে যদি ভালোবাসা হয়ে যায়, আমি যদি তারে চিনি, সে যদি আমারে চিনে, তাহলে কি কোনো ঝামেলা থাকে? বাবাজান, আপনাদের এলাকায় মেম্বার আছে না বাবা? মেম্বার আগে যদি কম দামি চেয়ারম্যানের কাছে যাইব, তাহলে আগে যাওয়া লাগবে মেম্বারের বাড়ি। কারণ মেম্বারের বাড়িতে যাইয়া মেম্বারকে নিয়ে যদি আপনি চেয়ারম্যানের কাছে যান, তাহলে দ্রুত হয়ে আপনার কাজটা হয়ে যাইব। আর চেয়ারম্যানকে নিয়ে যদি আপনি বলেন মানে যে জেলা 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 ভাবে একটা চেয়ারম্যান থাকে না? হ্যাঁ, উপজেলা, উপজেলার চেয়ারম্যান থাকে না, ওনার কাছে যাইবেন। তাহলে আপনার ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে যাইতে হইব, আর উপজেলার চেয়ারম্যানকে নিয়ে যাইতে হইব এমপির কাছে। এমপির কাছে যায় যদি আপনি বলেন আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, তাহলে ওই এমপির সাথে আর প্রধানমন্ত্রীর সাথে কানেকশন আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আলাপন আছে, তাহলে যাইতে আর দেরি হইব না, আপনার কাজটাও দ্রুতলয় হয়ে যাবে। এই কথা কেন বললাম? আমার আত্মা যে বাজান ঘুমিয়ে আছে, যার নামে গান করতেছে, যার নামে এতগুলো মানুষ ঘুম যাচ্ছে, তার সাথে আর বাবার সাথে প্রেম আছে, তার সাথে আর মাওলার সাথে প্রেম হয়ে গেছে। এইবার আপনি যদি তার কাছে যান, তাহলে মাওলাকে অতি তাড়াতাড়ি দেখতে পারবেন। তাই বাজান বরিশাল বরগনা আছে না? এই বরিশাল বরগনা দুল্লা পিসাব নামের একজন লোক ছিল। দুল্লা পিসাবের একজন ভক্ত ছিল। যারা খাঁটি পীর তারা কিন্তু নৌকা লাগে না, আগে সাগর বা নদী পার হইতে কিন্তু নৌকা লাগে না। দুল্লা পিসাবের এক ভক্ত তার বাড়িতে গেছে, বলতেছে আজকে বাবা আমি আপনার সাথে সারাদিন থাকবো, আপনি যেই জায়গায় যাইবেন আমি ওই জায়গায় যাবো। তার মানে দয়ালের সাথে সফর করবে। যারা দয়ালের হাতে হাত দিয়েছেন তারা জানেন যে দয়ালের সাথে ভক্তরা কিন্তু সফরে যায়, যায় না? যায়। তো ঠিক আছে, আমি তো আজকে নদীর উপরে সফরে যাব, তাহলে তুমি থাকো, আমার সাথে যাইবা। ওই নদীর কাছে যায়, দেখে কোনো নৌকা নাই, কোনো নৌকা নাই। দুল্লা পীর সাহেব বাবাজান, যারা তরিকতের লোক, এই যে আমার জালালি বাবাজান, ওনার কিন্তু কাঁধে একটা উন আছে, আছে না? এটারে বলা হয় আরবিতে আওলাম। এই আওলাম বা ওড়না নদীর মধ্যে বিছাইয়া ওই ওড়নার মধ্যে পাড়াইয়া ওই দুল্লা পীর সাহেব বলতেছে, তুই আমার পিছনে আমার জামাটা ধইরা থাক, আর তুই সব সময় আমার নামটাই জপবি, আমার নামটাই জপবি, তুই কিন্তু অন্য কারো নাম জপিস না, শুধু দুল্লা দুল্লা কইবি। আর যেই কথা সেই কাজ। আস্তে আস্তে নৌকা যায়, আর দুল্লা দুল্লা পিছের মধ্যে ওই জামা ধইরা কয়। হঠাৎ করে দুল্লা দুল্লা কইতে কইতে মুখ দিয়ে ফসকে বের হয়ে গেছে আল্লাহ আল্লাহ। যখন আল্লাহ বলেছে আল্লাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে সে
ডুবে যাইতেছে। এইবার দুল্লা বিশ্বাস বাকি রে দুল্লা ফিরা আল্লাহ কয়া দললি আর ডুবা শুরু করলি। কয় বাজার আমার ভুল হয়েছে, আমি তো দোল্লা দোল্লা করতে করতে কখন যা আল্লাহ বলে ফেলেছি আমি বুঝতে পারি নাই। আমার কর্ণের মধ্যে আইসা কে যেন বললো তুই দোল্লা দোল্লার কোস না, এবার আল্লাহ আল্লাহ কো, আল্লাহ আল্লাহ কইতে কইতে আমি আপনার কর্ণার থেকে সরে গেলাম। দোল্লা পেশাব কয় তুই যা আল্লাহরে ডাকস, আল্লাহ কি তোরে চিনে? আল্লাহর সাথে তোর পরিচয় আছে? কয় না, আল্লাহরে তো আমি চিনি না। আল্লাহ তুই আল্লাহরে তুই চিনস না, আল্লাহ তোরে চিনে না, তাহলে তুই ডাকলেই সে শুনবে? তুই ডাকলেই সে শুনবে? তার সাথে পরিচয় থাকতে হইব, প্রেম থাকতে হইব, তাইলে ডাকলে সে শুনবো। যার সাথে তোর প্রেম নাই, যার সাথে তোর পরিচয় নাই, যার সাথে তোর ভালোবাসা নাই, তারে ডাকলে তুই শুনবো না। তোর সাথে আমার সাথে পরিচয়, তাহলে আমার নামটাই তুই জপ, আমি আল্লাহকে যোগ্য। কি বাজেন? তাহলে সরাসরি কখনোই আল্লাহকে পাওয়া যাবে না, একজন মানুষ উসিলা লাগবো, একজন মানুষকে ভস্ত হবে। লালন সাজি বলেছে মানুষ ভজলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। একটা মানুষ ভজলেই সোনার মানুষ হবি। কেন এতগুলো কথা বললাম? আমার দলের কাছে আমি জানতে চাই, কোরআন মতো আমি জানতে চাই না কোথায় কোন সাজদা, আমি জানতে চাই এই মানব দেহে 14টা সাজদা আছে। এই কোরআনের কথা আমি জানতে চাই না, কারণ কোরআনের কথা জানার কোনো প্রয়োজন হয় না যখন একটা ভক্ত ভক্ত হয়ে যায়। উনি আমাকে কয়েকবার করে বলেছে উনি আমার ভক্ত। আমি আপনার কাছে জানতে চাই এই মানব দেহের মধ্যে 14টা সাজদা আছে, এই 14টা সাজদা কোথায় কোথায় অবস্থিত, মানব দেহের কোন কোন জায়গায় এই সাজদাগুলা আমার একটু কইয়া দিবেন। আজকে কথাগুলো একবার শেষ করি। আরেক কথা বলো মোরে, রোজা হারাম কার উপরে? সাধক গান লেখছে, আমি ভুল হইতে পারি, আমি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু সাধকের বাড়ি কখনো মিথ্যা হবে না। আপনার কাছে আমি জানতে চাই ও দয়াল, এই যে রোজা, এই রোজা হারাম কিছু কিছু মানুষের উপরে করে দিয়েছে। আপনি যদি কন যে কিছু কিছু মানুষ এরা হলো মেয়ে মানুষ, মেয়েদের মাসে একটা বিষয় আছে, সেটা হলো ঋতু, ঋতুপ্রতি হয় প্রত্যেকটা মেয়ে 3 দিন, 2.5 দিন, 7 দিন বা 5 দিন, যার যেরকম হয়। এটা আপনি মনে মনে ভাবতে পারেন। সাধু মুখে শুনেছি যখন মেয়েরা ঋতুপ্রতি হয় তখন সর্বোচ্চ পবিত্র থাকে। এটা আমার কথা না, এটা সাধুর কথা। তাহলে অবশ্যই তাদের উপরে এই বিষয়ে তাদেরকে নিয়ে গান লেখে নাই। আপনার কাছে আমি জানতে চাই আসলে রোজাটা কার উপরে হারাম? বোঝা গেছে কার উপরে হারাম? আর আমরা দয়ালের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি, কলেমা পাঠ করি, কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল পাক মেরাজে গিয়ে বায়াত দিলেন, বায়াত গ্রহণ করলেন। আমার রাসূল পাক কার কালেমা পড়া বায়াত গ্রহণ করেছেন? এই কলেমাটা। কোন কলেমা? ছোট্ট করে 2-3টা কথা রাখলাম। এবার আমার কাছে 2টা কথা রাখছে। একটা কথা হইল তোমার নাম মৌসুমী, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম আছে, তুমি বাহ্যিক জগতে যেভাবে এসেছো এটা আমরা জানি, কিন্তু তোমার আরো তোমার
একটি প্রকৃত নাম আছে, এই নামটা কি? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? আমার নাম, আমার বাবার নাম হলো সাকামাল, আমার মায়ের নাম হলো সামাল, আর আমার নাম হলো বিন্দু জালাল। আমার বাবা হলো কাম করেছিল, আর আমার মায়ে সামাল দিয়ে আমাকে রেখেছিল, আর আমি হলাম বিন্দু থেকে আস্তে আস্তে সুন্দর একটা মানব পুতুল হয়ে পৃথিবীতে এসেছে। এক নম্বর কথা। দুই নম্বর কথা, গুরু কর্ম করে। বাবা আপনাদের খারাপ লাগে? খারাপ লাগে? বাবা খারাপ লাগলে কই, আমি কথা বলবো না। দুই নম্বর কথা, গুরু কর্মের জন্য, গুরুকে রক্ষা করার জন্য বা গুরুর মন রক্ষা করার জন্য একজন লোক দুইটা গর্বে এই পৃথিবীতে পদার্পণ করেছে, তাই না? আমি যা পেয়েছি ভগবতী হিন্দু শাস্ত্রের ভগবত নামে একটি দলিল আছে, এই দলিলের মধ্যে পেয়েছি তার নাম হলো জৈমিনী। জৈমিনী গুরুকে ভালোবেসে রক্ষা করার জন্য গুরুকে দুই মায়ের ঘর থেকে এই পৃথিবীতে এসেছে। হয়তোবা আপনার কাছেও দলিল তো অনেক থাকে, গুরু কর্ম করে অনেকে অনেক ভাবে পৃথিবীতে আসে, অনেক জালালি এই পৃথিবীতে দেখাইছে, অনেক কথাই আছে। সংক্ষিপ্ত আকারে শেষ করলাম, এখানেই রাখলাম। আমার আর কোনো কথা ওনার কাছে নাই। গান থেকে তিনটা কথা ওনার কাছে রাখলাম, আশা করি সুন্দরভাবে আমার দরদি আমাকে বুঝিয়ে দেবে। আরেকটা কথা বাবা বলে যাই, কারণ সব সময় তো সব জায়গায় কথা বলা হয় না। আপনাদের অঞ্চলে অনেক এসেছি, কিন্তু এত সুন্দরভাবে পালা গান আপনাদের এলাকায় শোনে না, বেদবি মাফ করবেন। পালা গানটা আপনাদের এলাকায় এরকম ভাবে শোনে না, কারণ আপনাদের এলাকায় তো মোটামুটি গানের জন্ম হলো আপনাদের এলাকায়, কিন্তু গানটারে মোটামুটি বানাবাড়ি করতেছে আপনাদের এলাকায়, মানে যে পিসটাছে বাটাবাটি, মানে আমাদের টাঙ্গাইলের ভাষায় যে মরিচ ডলে না পাটা আর শিলের মধ্যে, এটারে বাটাবাটি বলে, আর আপনাদের পিসা পিসি বলে, তাই হয়তো বা। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এলাকায় পিসটাছে, কারণ ডলাডলি করতেছে আপনাদের এলাকায় বেশি। কারণ হলো দেখেন, একটা মঞ্চের মধ্যে 4-5টা সেরি, আমরা তো সেরি মনে করুন বাইরে হইছি। আগে তো মেলা যাত্রা গান হইতো না বাবা। এই যাত্রার পোলাইপান গুলা কি করবো, এ বাউল গানের নাম দিছে না, বড় বড় শিল্পী যে দিয়ে দিতে কয় উস্তাদ। হ্যাঁ, মানে বড় মাতা যে দিয়ে, যেমন ধরেন আমাকে মামিন সিং, দাদা সুনীল কর্মকার, উনি হলো বড়, উনি চিনেই না, জানেই না, বাপ দাদার নাম কিছুই জানে না, ওনার উস্তাদ কইতেছে। এরকম লোক আছে না, অহরহ আছে। এরকম কইয়া বাইরে পড়ছে 4-5-10টা সেরি মঞ্চের মধ্যে দিয়ে আমরা কিন্তু বাউল গান দিই, বাউল গান দেই। আর টেহার তো কোনো অভাবই নাই, কিছু কিছু টেহা আল্লাহ আছে, মনে করুন যে মনে হয় জানে আল্লাহ জমি মেচা লাগিয়ে পড়ছে। হ্যাঁ, ডোনার। হ্যাঁ, যাই, এর জন্য কিন্তু বাবা আমাদের বাউল গানে অনেক ক্ষতি হইতেছে। হ্যাঁ, যাই, ঘরে মায় ভাত পায় না, গানের সেরিরে টেহা দিয়ে হালাই 10,000। কথাটা যেটা বলতে চাইছিলাম ওটা হলো আল্লাহর ওলির একটা গান, কিন্তু সর্বপ্রথম আমার বাবা জান করছে না, এটা কোন পারছিলাম আগে মনে ছিল না, এক মনে কয়টা হাল যায়। তাই আল্লাহর ওলির একটা গান করেছে, কথাটা আমি যে মানি না তার জন্য যে কইতেছি এরকম আবার আপনি মনে করেন না, কারণ আমরা ওলির কামাই খাই, আমরা কিন্তু অলির কামাই খাই, আমাকেও কামাই খাই না। এই জায়গায় যদি আমার বাবা যান না শুয়ে থাকতো, আমি এই জায়গায় আসতে পারতাম বাবা? তাহলে কামাইটা কার? আমার কামাই। এটা হলো আমার দয়াল আফতাব উদ্দিন বাবা জানের কামাই। তাদের কামাই খাই, তাদেরকে যে মানি না এরকম না। কিছু কিছু মানুষ আছে তাদেরকে মানে না।
আপনি যে বললেন যে কবর আর মাজার এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যটুকু আজকে আপনি একটু দেখাই দিবেন। হ্যাঁ, কবরে দাঁড়াইয়া কবরের পাশে দাঁড়াইয়া আপনি ডাক দিবেন, ও করিমউদ্দিন উঠো আইবো। আচ্ছা, এখন মাজারের আঙিনায় আসলাম, আমি ডাকতেছি ও আফতাবউদ্দিন উঠো আসবো। হ্যাঁ, তাহলে এখানে যে আপনি পার্থক্য দেখাইলেন, তো এটা যদি হাতে ধরে হাতে কলমে না বুঝাই দেন তাহলে কি মানুষ বুঝবো? হাতে কলমে দেখাই দিলাম পার্থক্যটা, আপনি একটু দেখাই দেখবেন। ওই করিমউদ্দিন মরছে আর আমার আফতাব চাঁদ মরছে, এদেরকে কবর হইছে একজনের, একজনের মাজার হইছে, যা মনে চায় তাই হইছে। কেউ রে ডাকলে কেউ আর উঠে আসবে না। তাহলে অবশ্য আপনি যে পার্থক্যটা দেখাইলেন এখানে হাতে কলমে একটু দয়া করে আপনি বলে দিবেন এটুকু হলো পার্থক্য। আছে বোঝা গেছে? যাক, এটুকু রাখলাম। আমরা হাতে কলমে বোঝাই দিলে সেন বুঝবো। কিছু কিছু মানুষ আছে কয় অগো মাজার হইছে অগো কবর হইছে, কয় ও কি উঠবো, এরকম যুক্তি কিন্তু অনেকে দেখায় বাবা, দেখায় না? এই যে যুক্তি দেখায়, এই যুক্তি আগে বন্ধ করেন, আগে আপনারা পার্থক্যটুকু খুঁজে বের করেন। অবাজান বহু কিন্তু বড় বড় মাজার ভেঙে ফেলাইছে, ফেলায় নাই? একটা মাজারের লোক উইঠা দাঁড়াইয়া যদি খেলে খবরদার আর একটা বাড়িও দিবি না, পারতো? তারা কয় নাই, তারা কয় নাই। তাহলে এই সূত্রটাই অনেকেই ধরতেছে মাজারে বলে তাজা মানুষ থাকে, তাহলে তাজা মানুষ থাকলে তারা উল্টা গিয়ে দিকে কয় না যে আর একটা বাড়ি দেশটা। যদি কয়া থাকে তাহলে দু একটা প্রমাণ দিবেন। যদি মাজার থেকে কোনো কিছু বইলা থাকে, কোনো ওহাবিরে মাইরা থাকে, এরকম যদি কোনো দলিল থাকে তাহলে এটা দেখায় যে অমক মাজারের অমক ব্যক্তি ধমক দিয়েছিল, অমক মাজারের অমক ব্যক্তি লাথি দিয়েছিল, ধরে তুলুন, তুললে আমরা বিশ্বাস করি। যে আরেকটা গান করে বসে যে আপনাদের অঞ্চলের গান করবো না আমাদের অঞ্চলের গান করবো? যাক, আমার এ দরবারি গদিনিশি বাবা শাহজাহান চান, বাবাজানকে বলবো আসলে কি বাবা, এই অনুষ্ঠানটা হলো আপনার, আমার বুকে কি আছে এটা একমাত্র আমি জানি, তাই না গো? ছোট্ট গোপাল ভাঁড় আছে না, গোপাল ভাঁড়, টেলিভিশনে দেখেন, বিটিভিতে দেখায় গোপাল ভাঁড়। এই গোপাল ভাঁড় যখন ছোট তখন এক বাড়িতে আগুন লাগছে, আগুন লাগছে। ও বাবা, ছোট ছোট মানুষ যখন মানুষের বাড়িতে আগুন লাগে তারা কিন্তু বোঝে না যে কি পড়ে যাইতেছে, কিন্তু যে মানুষটা পুরে একমাত্র সেই জানে কি পড়তেছে। চর এলাকায় কিন্তু বাবা বড় বড় আলু হয়। গোপাল ভাঁড় পাশের বাড়িতে লাগছে আগুন, বাবা চিন্তা করতেছে তোমরা। এই দুইটা আলু কুচের মধ্যে নিয়ে ওই বাড়িতে যাইয়া যে আগুন সোনের ঘর ভেঙে পড়ছে, ওই আগুনের মধ্যে দুইটা আলু দিছে। আগুনের মধ্যে দিয়েছে যে বাড়িওয়ালা, যে যার ঘরের মধ্যে আগুন লাগছে তো পাগল হয়ে গেছে। মনে করেন যে দুবাই থেকে পানি এনে বাড়িতে দিতেছে, বালতিতে দিতেছে, মগটা দিতেছে আগুন নিবানোর জন্য। আর গোপাল ভাঁড় মনে মনে কয় আগুন নিবাইলে তো আমার আলু সিদ্ধ হবে না, তাহলে আগুন নিবাই কে বেটায়? ওই যে মুরব্বি নিবাইতেছে আর পাঞ্জাবের মধ্যে ধরে টানতেছে, আগুনে পানি দাও গে, আমি আলু পোড়া দিছি, আলু পোড়া দিছি, এটা তো হইব না। আগুনটা যদি পানি নিবাই ভালো তাহলে তো আমার আলু হইব না,
মনে বলে, গোপাল ভাঁড়ে তুই তো ছোট মানুষ, বুঝোস না আমার বাড়িতে আগুন লাগছে, আমার পুইরা দেহটা পর্যন্ত ছাই হইয়া যাইতেছে, তুই ছোট মানুষ আমার বাড়ির আগুনের মধ্যে আলু সিদ্ধ দিয়া খাওয়ার জন্য আইছো। আমি এই শাহজাহান বাজানকে বলবো, এটা হলো আপনার বাড়ির আগুন, আপনার বাড়ির আগুন আপনারই নিবার লাগবে। আমরা শুধু এসেছি আলু সিদ্ধ দিয়ে খাওয়ার জন্য। কি বাবা, তাই না? আজকের দিনে ওফাত হয়েছে আমার বাবা শাহজাহান চাঁদের বাবা, এই জাওয়াটা তার যতটুকু আমার কি অতটুকু? আমার অতটুকু না। তাই বাবা জানকে বলবো, আপনাদের ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে মঞ্চের মধ্যে একটু বসেন। সালাম সরকার একটা গান লেখছে, কায়া না দেখলে মায়া বাড়ে না। যদিও গানটা আমরা শখে গায়া থাকি, কিন্তু কথাটা কেউ বিচার করি না। একটু দয়া করে আপনি মঞ্চে আসবেন। আমার বাবা জানেন যত ভক্তবৃন্দ আছে তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা একটু মঞ্চে এসে বসবেন।
শুয়ে আছে বাবা। কি যন্ত্রণায় যে জ্বলতেছে তার ভক্তরা, তাও তো দেখতেছে। আজকে যদি বাবাকে সশরীরে এখানে পাইতো, প্রত্যেকটা ভক্ত তার চরণে তার জানকে কুরবান করে দিত। সাধক বলেছে, আমার প্রাণেও জেনেছে, আমার মনেও জেনেছে। আমি জানি আমার আত্মার চলে গেছে, এটা আমার প্রাণেও জানে, আমার মনটাও মেনে নিয়েছে। কিন্তু আমার আমার এই নয়ন শুধু তাকিয়ে থাকে রাস্তার দিকে। এই রাস্তা দিয়ে তোমার আত্মার মুক্তি এসেছে। এই ঘরের মধ্যে তো আমার দল শুয়ে, এই বাড়িতে কত অনুষ্ঠান হয়েছে, আমার বাবা এই জায়গায় বসে থাকছে। অসাধারণ সেই জায়গায় তাকিয়ে দেখো সুন্দর। সে আর সশরীরে যায়, তোমার ভিতরে আছে, ভিতরে নেই যারা সশরীরে না পাইলে নিবারণ হয়। আমাদের দরবারে অনেক অসহায় ভক্ত আছে যারা আমার দয়ালকে সেইভাবে পায়। যে হারাইছে একমাত্র সেই মানুষগুলাই জানে যে হারানোর কি যন্ত্রণা। যে কিছুই হারায় নাই সে কখনো হারানোর ব্যথা বুঝবে। এ জায়গায় এখনো যে মানুষগুলো আছে, বুকের মধ্যে হাত দেখে কেউ বলতে পারবেন যে আমি আমার জীবনে কোনো কিছু হারাই নাই? পারবেন? কেউ বাবাকে হারিয়েছে, কেউ মাকে হারিয়েছে, কেউ একটা বন্ধু ছিল যে বন্ধুর কাছে সকালবেলা উঠা কেউ সকালবেলা উঠা যার সাথে দেখা না করলে খাবার খেতে হজম হইত না, সেই বন্ধুকে হারিয়েছে। বাবারা ঘরের সাথীকে হারিয়েছে। হারানোর যন্ত্রণাটা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। যে মানুষগুলো বাবাকে হারিয়েছে সে মানুষগুলোর মাথার উপর থেকে একটা ছাদ, একটা ছায়া চলে গেছে। আর যে মানুষগুলো মাকে হারাইছে সে মানুষের চোখের জল মুছে দেওয়ার মতো আঁচল হারিয়ে ফেলেছে। এই হারানোর যন্ত্রণা, এই হারানোর ব্যথা যে পর্যন্ত তারে না পাবো সে পর্যন্ত এই হারানোর ব্যথা যাবে। তাই সাধক বলেছে, থাইকা থাইকা আমার কোনা বুকে কাছে থেকে
চাঁদের প্রেমের ইতিহাস থাকবে তাড়াতাড়ি তাই চলো শিখতে নহি হ্যালো হ্যালো চেক হ্যালো হাইটা মারে যাই হোক দরদিরা সারা রাত ব্যাপী দুজন শিল্পী আপনাদের মাঝে ছিলাম কথায় চন্দ্র তারে অনেক উঠলো ঠিক হতে পারে আমরা ভুলে উঠতে না নিজ গুণে ক্ষমা করবেন এখন এমন একটা পরিস্থিতি এমন একটা লগ্ন এই লগ্নে মনটা ভরে গেল সেই আমার ভক্তের গান শুনে কারণ বিজয় বলেছে তোর গান তুই গিয়ে আগে শুনিস তোর গান যদি তোর মন মতন হয় জোড়াবে আশিকে পড়া বসেছিলাম অত্যন্ত ভালো লাগলো যেভাবে যে কয়টা প্রশ্ন আমি করেছিলাম এটা আমি এই শিল্পীকে মৌসুমী সরকারকে আমি বড় করার জন্য বলছি না আসলে অত্যন্ত চমৎকার ভাবে প্রশ্নের জবাব করেছে সচরাচর এরকম জবাব মিলে না অত্যন্ত চমৎকার ভাবে জবাব করেছে আমারও ভালো লাগলো কেন আমি ঠিক জায়গা মতো প্রশ্নটা করতে পেরেছি দামি কথা কখনো অদামি মানুষের কাছে বলা নিষেধ
সে বুঝবে না। যাক, আমার কাছে অনেকগুলো প্রশ্ন রেখে গেল। আমরা দয়ালের হাতে হাত রেখে বায়াত হওয়ার পরে একটা কালেমা পড়ি, 5টা কালেমাই বলি, কিন্তু সর্বশ্রেষ্ঠ কালেমা হলো কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। সে নবীর নামে, নবীর উপরে কালেমা পাঠ করে আমরা বায়াতে রাসূল গ্রহণ করি। কিন্তু আমার সেই দয়াল নবী কোন কালেমায় বায়াত হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রশ্ন। এই প্রশ্ন শুনছেন কখনো? হ্যাঁ, অত্যন্ত একটা আনকমন প্রশ্ন। সে কিন্তু প্রশ্ন বানায় করে না, এটা কোরআনের কথা। দ্বিতীয়ত প্রশ্ন হইল, আপনি বলবেন আল কোরআনের 14টা সেজদা আছে, নামাজ শিক্ষা বইয়ের ভিতরে ওটা, সেটা আমরা পাই। ওইটা আমি জানতে চাই না, কোরআনের জবাব চাই না। আপনি এই দেহ মান্ডে যাহা আছে মানব, বিশ্ব ভূমণ্ডলে তাহা আছে মানবের মান্ডে, যেহেতু আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব, আমাদের ভিতরে এর চেয়ে আরো বেশি আছে। আমাকে দেহের 14টা সেজদা সম্পর্কে বলবেন। এটা হলো তার দ্বিতীয় নম্বর। তৃতীয় প্রশ্ন হলো, রোজা কার উপরে হারাম? চতুর্থ একটা পেশ, কেমন পেশ? অনেকগুলো ওলিয়া উলিয়ার মাথার ভাঙচুর করতেছে, একটা ওলি উইটা কেন বলে না, এই খবরদার। এটা হলো তার পয়েন্ট। আসলে অনেক অলি, কয়টা বলবো, অনেক অলির জীবনী আছে, তারা কবর থেকে উইটা এরকম করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, সেই পীরকুলের শিরোমণি, ওনার একদিন ওনার মায়, হ্যাঁ, ওনার একদিন ওনার মায়ে লাঠি দিয়া একটু আসানা পোলাবান একটু একটু তাড়া করে, সে তাড়া করার পরে কবর থেকে অনেকে বড় পীরের মহব্বত উইটা পড়ছিল। হ্যাঁ, উইটা কবর থেকে লাঠি সোটা নিয়ে সবাই খাড়া। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলল, তুই পীর বিদায়, তুই একজন পীর বিদায়, আমার অসম্মান করলি? না, আমার অসম্মান করি নাই, এটা একটা মাঝে যা। এরপরে সবাই বড় পীরের হুকুমে চলে গেল, একজন লোক যায় না, একটা গারো মানুষের লোক আছে না, কেউ সিজি তার যাবো না, এখন পর্যন্ত বেঁচে আছে। যাই হোক, এই প্রসঙ্গ আমি টানলাম না। তো আল্লাহর ওলিরা যে রোজা থেকে রিজিক প্রাপ্ত এবং জীবিত, এটার দলিল সূরা ইউসুফ আয়াত নাম্বার 62। আল্লাহ পাক আল কোরআনে বলেছে, খবরদার, হুঁশিয়ার, আল্লাহর ওলিকে কখনো মৃত বলিও না, তারা কখনো দুঃখিত না, তারা রোজা থেকে রিজিক প্রাপ্ত। আরেকটা দলিল দেই, সূরা আল ইমরান আয়াত নাম্বার 169। এটার ভিতরে আল্লাহ পাক বলছে আল্লাহর ওলিরা রোজাতে জীবিত, তার কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখন আসি পয়েন্ট, কেন আল্লাহর ওলিরা এতগুলো মাজার ভাঙতেছে? তারা কি ওলি না? অবশ্যই ওলি। তারা কেন রোজা থেকে উঠা বলে না যে সাবধান, আমাকে আমার মাজার ভাঙিও না? আসলে বাবা, আমার রাসূল পাকের জীবনী পড়ে দেখবেন, অনেক মানুষ অনেক ভাবে আঘাত করেছে আমার নবীকে, করে নাই? কিন্তু সেই উহুদের যুদ্ধে বলেন, যতগুলা যুদ্ধ হয়েছে, হ্যাঁ, দয়াল নবীজির দান্তার মোবারক শহীদ হয়েছে। আল্লাহ পাক বলেছে, তায়েবের যুদ্ধ হয়েছে, আল্লাহ পাক বলেছে, হে রাসূল আপনি বলেন, আপনি একবার হুকুম করেন এই মুহূর্তে তায়েববাসী
জাতিকে আমি ধ্বংস করে ফেলবো। কিন্তু আল্লাহ পাক বলছে, দয়াল নবীজি বলছে না, তারা তো বুঝে নাই। আমাদের সেই নবীর শিক্ষা আমাদের আল্লাহর ওলিরা ধারণ করেছে, এই জন্যই তারা রোজা থেকে উঠা বলে না, খবরদার সাবধান। কিন্তু মায়া, তোমার একটা কথা বলি না, ইউটিউবের যুগ তো, যে কটা আল্লাহর ওলির যে কটা মাজার ভাঙছে, মাজার ভাঙতে গিয়া প্রত্যেকটা পার্টির প্রত্যেকটা গ্রুপের একটা না একটা ক্ষতি হয়েছে, হয়েছে কিনা? একটা হুকুম দিছিল শুধু, বলাই খামরায় ওটারও মারছে, ওটার মেয়েরও মারছে, ফুলাবান হুড্ডা মারছে। এক বাড়িতে 3 জন, আল্লাহর ওলির পাওয়ার নাই কই? হ্যাঁ, গায়ের পশম দাঁড়িয়ে যা আল্লাহর ওলিদের সেই রুহানি কথা বলতে গেল। ফসি বাবার মাজারে যখন আঘাত করতে গেল, যখন শাখল দিয়ে যখন ফার দেয়, সাথে সাথে রক্ত আসছে, কিন্তু বেঈমানের দলেরা, ওহাবীর দলেরা তারা বুঝে না। এই যে আমার দাদা গুরু রশিদ সরকার বলছে, ওরে ভালো চোখটা কেন করলি কানা, সারা মাওলানা ভালো চোখটা কেন করলি কানা? মনসু মাওলানা মৌলভী তারা কোরআন পড়ার করছে দাবি, তোরে নাকি হের পাইলবি অহংকারে ভরা, তার অহংকারে ভরা। এই কোরআন পড়িয়া বিজ্ঞানী হয়েছে, আর আমরা বর্তমানে বাংলাদেশে শিখছে কি? মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইব কাল হাসরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ও একজন ব্যক্তি ব্যবসা নারী ব্যবসা বিক্রি করে সারাদিন 1500 টাকা ইনকাম করেছে, মনে মনে ভাবে কি ভাবে, যেহেতু বলতেছে 10 টাকা দিলে নূরের টুপি মাথায় নিয়ে কাল কিয়ামতের মাঠে উঠাইব। ও আমার সেই নূরের টুপির আশায় এই ব্যবসা নারী মনে করিল, মাওলা গো তুমি তো জানো আমি পাপী, আমি সারাদিনে ব্যবসা বিক্রি করে 1500 টাকা ইনকাম করেছি, 10টা টাকা তোমার নামে দিয়া গেলাম, তুমি কাল কিয়ামতের মাঠে আমার নূরের টুপি মাথায় দিয়া উঠাইও। নূরের টুপি মাথায় দিব, গুয়াতে দিব। এমন কেউ আছে দলিল দিতে পারবো এইভাবে ভিক্ষা করার কোন দলিল আছে? নবীর শিক্ষা কেউ করে না ভিক্ষা, আর তারা করে ভিক্ষা। যাই হোক, হ্যাঁ আমার মাই কইছে শরীয়ত সরকার, হ্যাঁ মাগো পিফরার মতন 1000 বছর বাচ্চা না থেকে হাতির মতন একদিন বেঁচে থেকে মরে যাওয়া ভালো। হ্যাঁ আমার এই যে এই গদিনী শিব পিসাবের যে আমার দরদি ছোট মেজো ছেলে যিনি শাহ আলম ভাই, ওনার সাথে আমি ঘরে আইসা বলছি,
আমার যদি মরণ তো হবেই, কুল্লে নাফসি যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা জীবের গ্রহণ করতে হবে। আমার যদি মরণ হয় এমন একজন ওলির দরবারে যেন মরণ হয়, প্রাণটা যায়, আমি ধন্য হব। আমার জীবনে কোনো ইবাদত না থাকলেও এই ওলির ওসিলায় আমি পার হব। তাহলে মা, যদি আমি শরীয়ত সরকারের মতন আমারে ধরে, শরীয়ত সরকারে ধরছে, আটকায় রাখতে পারে নাই, আমারও ধরলে আমারে আটকায় রাখতে পারবো না। আল্লাহর ওলিদের অস্ত্রের উপরে আর কোনো অস্ত্র নাই, আছে নাকি? খাজা বাবার অনেক দলিল আছে, যাক অনেক প্রশ্ন আছে, গেল একটা। দ্বিতীয়ত হইল দ্বিতীয় প্রশ্ন হইল তার, দয়াল আপনি বলবেন কোন কালেমায় নবী মুরিদ হইল? আহাদ কালেমায় নবী মুরিদ হইল। লা ইলাহা ইল্লাহা ইন্নী আনা রাসূলুল্লাহ, এই কালেমায় আমার দয়াল নবীজি মুরিদ হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তার, মানব দেহের 14টা সেজদা কোথায় আছে? মাঝে মাঝে তুমি হিসাব করে নাও, কোনো কিছু কম দেব না, কারণ দয়াল যদি দেওয়াই তাহলে কোন দরবার আসেনি, এই দরবার থেকে কেউ খালি হাতে যায় নাই, তুমিও যাইবা না। মানব দেহের 14টা সেজদা, কপালে একটা, দুই কাঁধে দুইটা, ঠোঁটে একটা, দুই চোখে দুইটা, দুই পায়ে বৃদ্ধাঙ্গুলে দুইটা, দুই হাতে দুইটা, দিদল পদে দুইটা, বর্জকে একটা। এই হলো মানব দেহের সেজদা। আর আছে নাকি ওই রোজা হারাম কার উপরে? নাকি রোজা হারাম হইলে আমার মাই চাইতেছে যে আমারে এবারে শরীয়ত সরকারের মতো দৌড়াই নিব, এটা হচ্ছে তার কায়দা। মা যদি আমার ওই দিকে নিবার চাও, আমি আমার খুব পাকা ফেলিয়া এবারে যাওয়ার লোক আমি না, তবু দিতেছি। রোজা হারাম হল শিশু বাচ্চার উপরে, মধ্যম পাগল যারা তাদের উপরে রোজা হারাম। আর হারাম হইল যারা এই খান নাচ গুরু দরবারে গিয়ে, আত্মাশা বাবার দরবারে গিয়ে যারা নিজেকে বিলীন করে দিয়েছে, খান নাচটাকে মৃত করেছে, তাদের উপরে রোজা হারাম। তার রোজা কি? সে তো মাওলা পেয়েছে, তার রোজার দরকার কি? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি নিজেকে নিজে চেনো, এগুলো অনেক কথা বলে গেছে আমার মা। তুমি নিজেকে যখন চিনতে পারো, তখন তুমি কে সেটা তুমি নির্ণয় করতে পারো। কালামা নিয়ে গান করছি, কালামা থেকে আরেকটি গান আমি করি। আসলে গান কিন্তু আজকে অনেক ভালো লাগতেছে, কি কর ভালো লাগতেছে না? হ্যাঁ, উদয় হইতেছে মন থেকে কথা, কথা বলা সবসময় আসে না, কথা বড় বিদায় বলি। মনে হইতেছে আরো কয়েকটা রাইতের দরকার, সাধারণ হয়ে গেল। হ্যাঁ, আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, সাক্ষী দেওয়া। বাবা, এটা যদি একটা মার্ডার হয়, যদি আপনি থাকেন ইন্ডিয়া, যদি এরপরে গিয়া কোন যে আমি ওই মার্ডারের সাক্ষী যদি আপনারা দেয়, তখন যদি আপনি বয়ান করেন আমি তো ঘটনাস্থলে ছিলাম না, আপনারা কি সাক্ষী রাখবো? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বেদ রহস্য আছে, সময় হয়ে বলতে পারলাম না। কালেমা তুই ঘাস হই না, কালেমা পড়তে হইব। কালেমা যারা পড়ছে না তারা হলো কাফের, যারা পড়ছে তারা হলো কুফর। এই কালেমা কাল কিয়ামতের মাঠে হাতে হ্যান্ডকাপ লাগায়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। তার মানে কালেমা পড়লে বিপদ, কালেমা দেখার বস্তু, তাই না? তা গান শুনে লাগে। নাচিনিয়া পড়লে কালেমা
গো করে বাবা কালমা ছিল আদর্শে এই দিকে তাকো আমার সুরত চোখে দেখো বাবা এই দিক দেখুন কথা কেউ বলে না এই দিক এই দিক এই দিক এই দিক হলো নিজের দিক কি বলছে এই দিকে থাকো কালেমা একটা কালেমা তোমার মুর্শিদ যারা যারা গুরু যার যার কাছে কালেমা দেখা শুই না কালেমা করুন আর কোন সমস্যা থাকে না তাই বলছে এই দিকে থাকো বাবা কালেমা সুরত চোখকে দেখো বিশ্বাস করতে হবে বিশ্বাসে ভক্তি একাধারে তিনি যাহার মাঝে আছে রে মনে ভজ চিরদিন সে চন্ডাল কীট না হোক বা মমিন পরে থাকো তার চরণে আসে এই সালাকি পদ্ধতি দেখলে হবে না অন্তরে
সন্দেহ কি এই পীরের সাথে সাক্ষাৎ করো তারপর তলব করা হাজার হাজার সব হবে সন্দেহ কি রে সালাকি রাত তাকে তাকে হবে মনা সে কি উনিও মানুষ আমিও মানুষ উনিও বিয়ে করে আমিও বিয়ে করে উনিও কদিন ঘরে মরে যায় আমিও মরে যাই হ্যাঁ কবর আর মাজারের পার্থক্য তাই না আর কয় মিনিট আছে আমার দয়াল রোজে ভালোবাসার নগরবাসীরা কাটিতে হইলে দিশেহারা তোমার ভালো মতো দুইটাই সমান সরকার সেই